আসসালামু আলাইকুম। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল আমার গরম হয়ে গেছে। দিয়ে দিলাম চিংড়ি শুটকি। এখন ভালো করে একটু ভেজে নিব। এখন দিয়ে দিব রসুন কুচি, দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন পেঁয়াজ এখন আমি ভালো করে একটু ভেজে নিব। আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, দিয়ে দেবো একটু পরিমাণ মতো পানি। এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা যত কষাবেন তরকারির তত স্বাদ দ্বিগুণ হবে। এখন দিয়ে দেব আমি আলু ও কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দিব আলু, তারপর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর দিয়ে দিব আবার বেগুন। এখন ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটন বাজিয়ে দিবেন। আর এভাবে শুটকি রান্নাটা করে খাবেন, বাসায় আপনারা ট্রাই করবেন, খুবই মজা হয়। আমার কাছে খুব ভালো লেগেছে। আমি এখন দিয়ে দিলাম টমেটো কুচি। দূরের এবং কাছের যারা দেখছেন অবশ্যই আমার ভিডিওটা দেখে নেবেন, এবং যারা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। একটি লাইক, একটি কমেন্ট আমাদের আগামী ভিডিও দেওয়ার উৎসাহ জাগায়। প্লিজ আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন। দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। আবার একটু নেড়ে চেড়ে নেব। এভাবে রান্না করলে এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে। আপনারাও ট্রাই করবেন। যারা শুটকি পছন্দ করে তাদের কাছে খুবই ভালো লাগবে খেতে। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। কালারটাও দেখতে খুব সুন্দর হয়েছে এবং খেতে খুব স্বাদ হয়েছে। দেখতেও খুব লোভনীয় লাগছে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।